এরপরে প্রশ্নে কি আছে দেখো, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। আচ্ছা, এই যে উপরে যদি পাওয়ার যদি কি থাকে মাইনাস থাকে, যেমন দেখো 2 টু দি পাওয়ার -1, এটাকে বলে কি ইনভার্স। হ্যাঁ, এই মাইনাসটাকে বলে হচ্ছে ইনভার্স, মাইনাসটাকে বলে ইনভার্স, এই মাইনাসটাকে বলে হচ্ছে ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি কিভাবে এটা করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় যে ইনভার্স মানে হচ্ছে কি 1/, ইনভার্স মানে কি 1/, এখানে দেখো কি আছে 2 ইনভার্স 1 না, 2 ইনভার্স 1, তাহলে কি লিখবো এখানে 1/2, 1/2 লিখলাম, এখানে 2 আছে তাই 2। এখন দেখো পাওয়ার কি আছে, এই মাইনাসের জন্য 1/, চলে আসছে, এখন পাওয়ার আছে হচ্ছে 1, তাই 1 দিলাম। এখন 1 যেটা আছে এরকম থাকবে, উপরে 1 থাকা মানে কি 1ই না, তাহলে 2 এর উপর 1 মানে তো 2ই। আচ্ছা, এরপর দেখো 5 ইনভার্স 1 কি দেখো, ইনভার্স মানে হচ্ছে 1/, হ্যাঁ, এখন নিচে 5 আছে 5 লিখলাম, পাওয়ার কি আছে 1, তো কি হবে 1/5 হবে। আচ্ছা, এতটুকু বলছি। আচ্ছা দেখো, যদি থাকতো 5 ইনভার্স 4, তাহলে কি লিখতাম, ইনভার্সের জন্য 1/, এরপর 5 আছে 5 বসে আছে, হ্যাঁ, এখন পাওয়ার কি আছে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4, তাহলে কি হতো 1/5 টু দি পাওয়ার 4 মানে কত। আচ্ছা, যেটা সেটাই আর কি। ঠিক সেম ভাবে 3 ইনভার্স 4, 3 ইনভার্স 4 কে কিভাবে লিখতাম, এই ইনভার্সের জন্য 1/, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 3 আছে 3 বসে যাবে, এরপরে পাওয়ার হচ্ছে কত 4, তাই 4 বসে, তাহলে 1/, আছে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে 81 হচ্ছে উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্নে কি বলছে এটা দেখি, প্রশ্নে কি বলছে এটা দেখি। আচ্ছা, তাহলে দেখো এরপরে লাইনে কি হবে, ইনভার্স মানে তো 1/, তাহলে 1/, লিখলাম, এখানে কি আছে 2 আছে তাই 2, উপর হচ্ছে পাওয়ার কত 1, প্লাস ইনভার্সের জন্য 1/, আর 5 আছে 5 বসে গেছে, পাওয়ার হচ্ছে 1। এখন দেখো হোল ইনভার্স 1, আচ্ছা এটা পরে আসতেছি, হোল ইনভার্স 1টাকে পরে লিখবো, মানে এই পুরাটার উপর আবার কি আছে ইনভার্স আছে। আচ্ছা, লিখলাম। এখন তাহলে কি হবে এটা 1/2 প্লাস হচ্ছে 5 এর পর পাওয়ার মানে হচ্ছে 5, তাহলে 1/2 প্লাস 1/5 ইনভার্স 1। আচ্ছা, এখন কি হবে, যোগ যোগ করা যায় নাকি, লসাগু 2 আর 5 এর লসাগু হচ্ছে 10। আচ্ছা, এখানে 2 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত 5, 5 কে 1 দিয়ে গুণ করলে 5, কি হবে 5 হবে। আচ্ছা, তাহলে 5 প্লাস 10 কে যদি 5 দিয়ে ভাগ করি 2 সাথে গুণ করলে 2 ইনভার্স 1। আচ্ছা, এরপর দেখো 5 প্লাস 2 মানে হচ্ছে 7, 7/10 হোল ইনভার্স 1। আচ্ছা, এখন দেখো ইনভার্স মানে কি 1/, না, তাহলে 1/, বসে গেছে, তাহলে 1/, যেটা যার উপর ইনভার্স সে বসে যাবে, তাহলে কার উপর ইনভার্স আছে 7/10 এর উপর ইনভার্স, তো 7/10 হচ্ছে যেরকম আছে বসে গেছে। আচ্ছা, এখন দেখো এখানে পাওয়ার কত 1/1 দিলাম। আচ্ছা, এটার উপর 1 মানে তো এটাই আসলে, এখন এটা কি উল্টে যাবে, উল্টে গেলে কি হবে দেখো, এটা যদি আমি গুণাকারে লিখি, গুণাকারে লিখলে উল্টে যাবে, উল্টে গেলে 10 হচ্ছে উপর উঠে যাবে আর 7 হচ্ছে নিচে নেমে যাবে।